আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কুলপি শাকের চপের রেসিপি। কিভাবে কুলপি শাকের চপ বানানো হয়। দেখো, এত বড় বড় শাকগুলোকে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো বেসন চালিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, বেসনটা চালিয়ে নিলাম এই কারণে, গ্রামের দিকে বেসনে না অনেক সময় পোকা থাকে, ওই কারণেই চালিয়ে নেওয়া। এবার বেসনের মধ্যে অল্প অল্প জল দিয়ে ঠিক এরকম পাতলা হবে সেরকমভাবে বানিয়ে নিয়েছি। ব্যাস, বেসনটা এখন তৈরি হয়ে গেছে। এখন দুটো করে কুলপি শাক একসাথে ধরে বেসনে চুবিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম। আমার যেহেতু তেলটা একটু অল্প ছিল তাই দুটো করে দিয়েই ভেজেছি এরকম পাশাপাশি। তোমরা যদি কেউ এই রেসিপিটা ফলো করো তাহলে একটু বেশি তেল যদি থাকে অনেকগুলো করে একসাথে ভেজে নিতে পারো। দুটো পিঠ উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন তৈরি হয়ে গেছে আমার কুলপি শাকের চপটা। তোমরা দেখতে পাচ্ছ কালারটা ঠিক কেমন হয়েছে। এইভাবে পুরো বাকিগুলো সব ভেজে নিলাম। এটা না খেতে ভালো টেস্ট হয়েছিল আর সাথে ভালো মুচমুচে। দোকান থেকে এইভাবে 10 টাকা দিয়ে একটা পিস কেনার থেকে বাড়িতে তৈরি করে খাওয়া অনেক ভালো। চলো তোমরাও বাড়িতে বানিয়ে খাও। আর ব্লগটা আজকে এই পর্যন্ত।